দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই দেখুন ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি, দেখছেন? এই দেখুন এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো পুজো সামনেই, পুজো মানেই কিন্তু আনন্দ, উৎসব এবং খাওয়া দাওয়া। তো পুজোর সময় আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে থাকি। তার মধ্যেই একটা অন্য রকমের খাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চটপট বানিয়ে নেওয়া যায়, চায়ের সঙ্গে খাওয়ার একটা উপযুক্ত রেসিপি। এই রেসিপিটি আপনারা যাই বলতে পারেন না কেন, বিস্কুটও বলতে পারেন, আবার ভাজা কেকও বলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 4 চামচ চিনি গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি গুঁড়ো। দেখুন ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না লাগে তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স, অল্প একটুখানি নুন। এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো সাদা তেল। সমস্ত কিছু আমি খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এই ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু এই কেক বলুন, বিস্কুট বলুন, এই খুব ভালো হবে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে। এই দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর দেখুন কালারটাই চেঞ্জ করে হয়ে গেছে। মানে ডিমের যে কালারটা থাকে হলুদ হলুদ রঙটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাবে। এই দেখুন এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিনিট 5-10 ধরে ফেটালেই হয়ে যাবে এটা। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা, 1/2 চামচের মতো বেকিং পাউডার। যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা দেবেন, আর যদি বেকিং সোডা দেন তাহলে বেকিং পাউডার দেবেন না, যে কোনো একটা। আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকে ঠিক 1/2 দিতে হবে বেকিং সোডাটা। এরপর আমি ডোটাকে মেখে নেব। এ দেখুন ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এ দেখুন কি সুন্দর ডোটা মাখা হয়েছে দেখুন। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে উনুনটা ধরিয়ে নিই। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে দেখুন এটা 5 মিনিট রেস্টে রাখাও হয়ে গেছে। দেখুন ততক্ষণে কিন্তু 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, আর ডোটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে গোল করেছি, আর দেখুন কতটা সফট হয়েছে মাখাটা। কোথাও কিন্তু একটু ফাটাফাটি কিচ্ছু হয়নি। এরপর আপনারা পছন্দ মতো যে কোনো শেপেই আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এরকম গোল শেপ করে মাঝখানটা ফুটো করে দিচ্ছি। এই দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি।
দেখুন সমস্ত কেকগুলোকে আমি বানিয়ে নিয়েছি, ভাজা কেক। তাই কী সুন্দর দেখতে লাগছে দেখুন, শুধু এগুলোই কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এই তেলটা গরম হতে দিয়েছি, এরপর একটা একটা করে আমি দিয়ে ভেজে নেব। হয়ে যাবে, দাঁড়া চুলটাই দিয়ে দেবে। আবার এগুলো কি ফুলে গেছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন সমস্ত কেকগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এটা কি সুন্দর ফুলের মতো দেখতে লাগছে। দেখুন তৈরি হয়ে গেল চায়ের সাথে খাবার মতো উপযুক্ত একটি রেসিপি। এটাকে আপনারা যে কোনো নামও দিতে পারেন, বিস্কুটও দিতে পারেন, আবার ভাজা কেকও বলতে পারেন। আর পুজোর সময় দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা সেটা করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তা এইভাবে বানিয়ে নেওয়া যায়, চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু বানানো যায়। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এরপর আমি ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি বা কতটা ফ্লাপি হয়েছে। দেখুন ভেতরটা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি দেখছেন। এই দেখুন, এই দেখুন, লাও খেয়ে দেখো। কেমন লাগছে খেতে? সুপার খেতে হয়েছে। তো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না যে এতটা টেস্টি একটা রেসিপি। তো প্লিজ আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে আপনাদেরকে অবশ্যই জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।